কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, বাসায় আছেন? কুদ্দুস ভাই, ও ভাই, আপনি তো এইখানেই আছেন। আপনি একটু নিচে আসেন। সালাম আলাইকুম মাস্টার সাহেব। ভাই, আপনি তো এইখানেই আছেন, একটু নিচে আসেন, কথা বলি। মাস্টার সাহেব কি লিখেছেন? ভাই, আপনার মেয়েটা 1 মাস যাবত স্কুলে যাইতেছে না। ভাবলাম যে মেয়েটা অসুস্থ কিনা খবরটা নিয়ে আসি, এই কারণে আসা। মাস্টার সাহেব, আমার মাইয়া আর লেখাপড়া করাইতাম না। বলেন কি? আপনার মেয়ে তো একটা ভালো স্টুডেন্ট, এরা তো এই দেশের রত্ন, আর আপনি লেখাপড়া করাবেন না? মাস্টার সাহেব, আমার খুব ইচ্ছা ছিল মায়াডারে সুন্দর করে লেখাপড়া করাইয়া জজ ব্যারিস্টার বানানো। দেশে যে এইসব কি অঘটন ঘটতেছে, এই টিভিটা খুললই খালি দর্শন আর দর্শন। আমি কোন ভরসায়, কার কাছে আমি স্কুলে যা ফাটামু, এই ভরসা আমি পাইতেছি। ভাই, আপনার কথাটা সত্য। কিছু কিছু দুষ্ট লোকের কারণে তো আপনার মেয়ের জীবনটা থেমে থাকবে না। মাস্টার সাহেব, নিরাপত্তার কথা কইতাছেন? আরে যেই দেশে আসিয়ার মতো একটা মেয়ে ধর্ষণ হয়ে মারা যায়, এই 2 দিন 1 সপ্তাহ আগের কথা। রামিসা মেয়েটা, আহা, এটার বয়স কত? 8 বছর। 8 বছরের একটা বাচ্চা ধর্ষণ হইতাছে, তার প্রমাণ হইতাছে, তার কোনো বিচার হইতাছে না। কোন দেশে আমরা বাস করি বলেন? আমি কিভাবে কার ভরসায় দিই? যেই দেশে বিচার ব্যবস্থা যেদিন ভালো হবে সেদিনকেই আমি আমার মেয়ের আমি স্কুলে পাঠাবো। ইয়ার আগ পর্যন্ত মাস্টার সাহেব যতই কন, আমার মাইয়া আমি আর স্কুলে পাঠাইতাম না। আমি একজন প্রধান শিক্ষক হওয়ার পরও কোনো কথা বলার ভাষা নাই।